শোনাবো প্লিজ, জুতোটা হাত থেকে নাও না প্লিজ। মিথ্যা কেন বললে সেটা খুব ভালো লাগে না, আমার খুব ভালো লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুলে গেছো, তার জীবনে এরকম কিছু না। প্লিজ জানিবার মতো মাফ করে দাও। রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কে লেগে ভাই যান? ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, আমি এসে দেখি ও কর্নারিকে দিচ্ছে সেটা। না না, বিশ্বাস করো, আমি কোনো সেটিং রেটিং কিছু দিতেছিলাম। তুমি যে মেয়েটাকে দেখছো, ও হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তোমার কি একটু হেল্প লাগছিল? এবার আমাদের সবটা খুলে বলো। আই বদমাশ, দরজা খোল, দরজা খোল। রাফি, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটাও ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? তুমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছো? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? না, আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলছিস। আরে তুমি বাথরুম থেকে বেরো না, কি করবো? মা, কি ব্যাপার? কি হলো? ও কি করছে জানেন? যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছে। না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চেয়ে ফোন দিচ্ছিল আর কি, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তোর কেন এত হেল্প করা লাগবে? আর কেন এত মেয়ে বান্ধবী থাকবে? আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। এইবার মতো মাফ করে দিতে আমারে, এবার মতো মাফ করে দাও। কথাটা যেন মনে থাকে। তারপর বলেন কি আর অবস্থা? আসি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কি আগের মতো প্যারাটা আছে? এবার বউ নিয়ে যত রকম প্রশ্ন আছে সব করেন করেন। না মানে আমি বুঝলাম না, মানে গলার তাবিজ খুলে আপনি ওইখানে রাখলেন না, বিষয়টা কি বলেন? আরে ভাই, আপনার কাছে তো একটা তাবিজ মনে হতেছে, কিন্তু এটা কোনো সাধারণ তাবিজ না। আপনার ভাবি এটার ভিতরে একটা ডিভাইস লাগায় রাখছে। ডিভাইসের মাধ্যমে আপনি মানে কি বলতেছেন, আমি আপনার কি উত্তর দিতেছি, সব কথা সে ঘরে বসে বসে শুনতে পায়। শুধুমাত্র তাবিজে করবো না, তাহলে তো টেনশন না ভাই, বিশাল ঝামেলার মধ্যে আছে। কিভাবে যে ঝামেলা থেকে উত্তরণ পাবো নিজেও জানি না।